যুবকরা আমার কলিজা, ওরা আমার ভালোবাসা, ওরা আমার আবেগের জায়গা। যুবকরা আমার কথা বোঝে ভালো, যুবকদের মনের কথা আসিফ হুজুর বোঝে ভালো। তো তোমাদেরকে নিয়ে কথা বলতে চাই একটু পরে, তবে আমার একটা আবদার তোমাদের কাছে রাখবো, যুবক ভাইদের কাছে বিশেষ করে, তোমরা কোনো প্রকার চিৎকার চেঁচামেচি করবা না, এটা আমাদের বদনামের কারণ হবে। আমার কথা যদি ঠিক হয় ওইটার আওয়াজ ঠিক দিয়ে বলবা, আদারওয়াইজ you just have to keep quiet, keep silent, চুপ থাকতে হবে, পিন পতন নীরবতা বজায় রাখতে হবে। আমি শুরুতেই দোয়া করে দেই, আপনারা সবাই জানেন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন। আমরা আজকে তাফসীর মাহফিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে। পড়েন সবাই আমিন। না, আমিনটা যেভাবে শুনতে চেয়েছিলাম সেভাবে পাই নাই। মুসলমান কারো ব্যাপারে দোয়া করতে কৃপণতা করতে পারে না। আবারও দিল খুলে পড়েন সবাই আমিন। বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী ছিলেন, এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন, আমার সঙ্গে মুরব্বীরাও একমত হতে বাধ্য হবে, যুবকরাও একমত হতে 100% বাধ্য হবে। বেগম খালেদা জিয়া কখনো কোনো আলেমকে নিয়ে বাজে কটাক্ষ ভাষায় কোনো বক্তব্য দেন নাই। তিনি আলেমদের পক্ষে কথা বলেছেন এবং তিনি তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছেন মাদ্রাসা শিক্ষার সাথে, আলেমদের সাথে, ইসলামী আন্দোলনের সাথে জঙ্গিবাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষ মতবাদকে মুছে দিয়ে তিনি বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকটা আইন পাস হবে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে। উনি চলে গেছেন আমাদেরকে একা করে। আমি দোয়া করি এমন নেত্রী যেন আগামীতে বাংলাদেশে আবারও জন্ম নেয়। পড়েন সবাই আমিন। এবং আরেকটা দোয়া না করে পাচ্ছি না, যে দোয়াটা আমি করার পরে সবাই যেন দিল থেকে আমিন পড়ে, এটা আমার আশা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের কলিজার টুকরা প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যারাই এই দেশের মাটির থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আমি দোয়া করি আল্লাহ সকলের কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমাদের কুড়িগ্রাম এটা রংপুরের একটি জেলা। আমরা রংপুরকে নিয়ে গৌরব করি। পুরো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পেছনে যদি কোনো দেশ কিংবা বিভাগের নামটা বলতে হয়, সর্বপ্রথম রংপুরের নামটা আমাদের সবাইকে উচ্চারণ করতে হবে। শহীদ আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুর পুরো বিভাগটা একটা বীর পুরুষের জেলা, বীর পুরুষের বিভাগ, কাপুরুষের বিভাগ এটা নয়। আমি সেই মাটিতে আজকে বসে আছি। আমার কোনো কথা যদি আপনার গায়ে লাগে, কিছু করার নাই, কিছু করার নাই, এক কথা আমাকে বলতে হবে। আপনারা অনেকে দেখেছেন আমার কোনো একটা মাহফিলে একজন নেতা বাধা দিয়েছিল, মনে আছে? আমি স্পষ্ট ভাষায় বলেছি আগামীর বাংলাদেশ কোনো ব্রিটিশ আইন দিয়ে চলবে না, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার দাবি একটা, শহীদ ওসমান হাদি যাকে ওপেন রাস্তায় গুলি করে ভারতে আসামিরা পালিয়ে গিয়েছে, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, কোনো আসামি ভারত যাওয়া তো দূরের কথা, খুন করার পরে ওই এলাকাটাও সে ক্রস করতে পারবে না। এই কোরআন দিয়ে যদি দেশটা চলে, তবে ওসমান হাদির খুনিদের বিচার কি হবে? তারা যেমন তার মাথায় গুলি করে শহীদ করে দিয়েছে, ওদেরকেও ভারত থেকে তুলে এনে ধরে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওদেরকে মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। এটা হচ্ছে আল্লাহ কোরআনের সংবিধানের কথা। আল্লাহ তাআলা বলছেন, আউযু
أعوذ بالله من الشيطان الرجيم وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص কেউ যদি তোমার চোখ তুলে ফেলে তুমি তার চোখ তুলে ফেলো, কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে ফেলো। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান, এটার নাম আল্লাহর কোরআনের সংবিধান। যারা ওসমান হাদিকে খুন করেছে এরা ভারতের বর্ডার পার করে চলে গেছে। আমার প্রশ্ন, তাহলে সরকার কি করছিল সেই সময়? বিজিবি কি করছিল সেই সময়? আমার প্রশ্ন, আজকে ওসমান হাদিকে তারা খুন করেছে, আগামীকাল তারা আসিফ মাহমুদকে খুন করবে, তারপরে তারা হাসনাত আব্দুল্লাহকে খুন করবে। আমি কচাকাটার মাটি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের বুকে এক ফোঁটা তাজা রক্ত থাকতে আগামীর বাংলাদেশে কোনো নব্য ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। আল্লাহ যেন আগামী দেশকে ইসলামের দেশ হিসেবে কবুল করে, পরের সময় আমিন। আপনাদের বাড়িতে বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, আপনাদের বউ আছে, আচ্ছা ঠিক আছে, হাত নামা। এবার সিঙ্গেল যারা, বউটো কেউ নাই, সিঙ্গেলরা হাত তোলে সবাই। আপনাদের কারো বউ নাই? সত্যি নাই গো? আমি দোয়া করি আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। যে আমিন কয় নাই ওই শালা বউ পাবে না। মজা করে বললাম, সিঙ্গেল না বলেন সবাই আমিন। আমি আমার আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান আর দেরি করেন না, বিয়েটা দিয়ে দেন। আমার মনে হয় যুবকদের চরিত্র ঠিক করতে কম্বল দিয়ে কাজ হবে না, আইফোন দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না। যুবকদের চরিত্র রক্ষা করতে তার ঘরে তার বউ দরকার। যুবক আল্লাহ তুমি যুবকদের শীত বউ দিয়ে দূর করে দাও, পরে সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিব, তাকবীর শেষ তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখব কার গায়ের জোর কত বেশি। আমার এই মাহফিল কিন্তু আজকে লাইভ হচ্ছে, পুরো বাংলাদেশের মানুষ কিন্তু এই ওয়াজটা এখন দেখছে, তো দেখবো কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা তাকবীর দেওয়ার জন্য একটু কাশি দেন, শুধু বিবাহিত ভাইয়েরা। সিঙ্গেলরা চুপ থাকবা, তোমাদের পালা সেকেন্ড টাইমে আসবে। বিবাহিত ভাইয়েরা আমি শিখিয়ে দিচ্ছি, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা নাম্বার দিব, সিঙ্গেলদেরকেও নাম্বার দিব, এর মাঝে দেখা যাবে কে কত নাম্বার পেয়ে পাস করতে পারে। বিবাহিত ভাইরা একটু কাশি দেন আরেকবার, দেখা যাক বিবাহিতদের গায়ে জোর আছে কিনা। বিবাহিত ভাই লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আজকে কিন্তু মুরব্বীরা লাভ দিয়ে উঠেছে তাকবীর দেওয়ার জন্য। আজকে আমার বিবাহিত ভাইয়েরা নাম্বার পেয়েছেন সবচেয়ে হাইয়েস্ট 75 নাম্বার। এই নাম্বার বাংলাদেশে কেউ ক্রস করতে পারে নাই। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা আমার সঙ্গে একটা কাশি দেওয়া, কাশিটাই বলতেছি আমি, দেখা যাক কে জিতে। সিঙ্গেল ভাইদের পালা, তোমরা তাকবীর দিবা, তাকবীর শেষ তাফসীর শুরু হবে। সিঙ্গেল ভাই লিল্লাহি তাকবীর। ইসরে বিবাহিত ভাইরা মাফ করে দিয়ে, আমার মনে হয় একটু কম বেশি হয়ে গেছে। আমার বিশ্বাস সিঙ্গেলরা আজকে 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে আমরা তাকবীর দিব এমন জোরে আমরা সবাই যেন স্টেজ ভেঙে নিচে পড়ে যাই। দেখা যাক গায়ে জোর আছে কিনা, সবাই মিলে একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর।
কোরআনের আলো হয় নাই, সংসদে যে আলো ধরে ফেলেছে বাম দিকে ওরা। আচ্ছা, আমি বলবো আল কোরআনের আলো, ইউ জাস্ট হ্যাভ টু সে সংসদে জালো। দেখা যাক আওয়াজ আসে কিনা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, তাফসীর মাহফিল যেখানে, কনসার্ট আছে যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমি 1 থেকে এখন 3 গুনবো। মজা করেছি, চিৎকার দিয়ে কথা বলেছি, কিন্তু 1 থেকে 3 গোনার ভেতরে পুরো পরিবেশটা পিন পতন নীরব হয়ে যাবে। এরই মাঝে আমরা পরিবেশ করার পরে তাফসীর শুরু করব। স্টেজে যারা দাঁড়িয়ে আছেন, এভাবে কিন্তু হবে না বাবুরা। নতুন 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 হয় বসো, না হয় ডানে যাও। ঠিক আছে, সব ক্লোজ করে দাও, সব ক্লোজ করে দাও। বসে পড়ো, না হয় নেমে যাও, আওয়াজ করো না। প্রিয় ভাইয়েরা, আপনারা কেউ কাউকে চাপ দিবেন না। মাঠ হয়ে গেছে ছোট, লোক হয়ে গেছে ডানে বামে অনেক বেশি, প্যান্ডেলটা ছোট হয়ে গেছে। আমরা 1 থেকে 3 গুনবো, আর কোনো আওয়াজ যেন আমি না পাই, যদি আপনারা ভদ্র ঘরের সন্তান হয়ে থাকেন তবে। 1, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2, এই ছেলেরা, এই ন্যূনতম ভদ্রতা নেই। বললাম তাফসীর করবো, এখন একটা আওয়াজও করো না। ভালোবাসার মূল্য বোঝে না। আস্তাগফিরুল্লাহ। 1, 2, 3। আমি সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। Allah says in this ayah, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 11